মুসলমান ভাইরা আমার, মা বাপ কত দামি জিনিস দেখেন। পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার সম্মান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন সাহাবীদেরকে নিয়ে সুন্দর করে মিটিং করতেছেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা ওই মসজিদের বাহির পাশে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ওই বৃদ্ধ মহিলাকে দেখিয়া, ওই বৃদ্ধা মহিলাকে দেখে আল্লাহর পয়গম্বর এই গুরুত্বপূর্ণ মিটিং বাদ দিয়া লাভ দিয়া দাঁড়ায় গেছে। শুধু দাঁড়ায় যায় নাই, গায়ের যে চাদর মোবারকটা ছিল ওই মহিলার সামনে গিয়া চাদরটা বিছায় দিয়া মাকে সুন্দর করে ওই চাদরের উপরে বসাইছে। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী কোনদিন কিতাবের মধ্যে লেখে কোনদিন এই মজলিস ত্যাগ করিয়া যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন পরামর্শ ছাইরা কোনদিন ওঠে না, ওখানেই বসে থাকে। কিন্তু হঠাৎ করে সাহাবায়ে কিরাম দেখলেন আল্লাহর নবী সাধারণ একটা বৃদ্ধা মহিলা, একজন সাধারণ বৃদ্ধা মহিলা এসে তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। শুধু তাই নয়, উনি ওখানে গিয়া তার গায়ের চাদর মুবারক ওই মহিলার কাছে গিয়ে বিছায় দিল, ওই মহিলাকে আবার বসতেও দিল। এ কোন মহিলা আসলো কিছুই বুঝলাম না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম ডাক দিলেন, হুজুর আমরা কিছুই তো বুঝতে পারলাম না, সাধারণ একজন মহিলাকে দেখা আপনি কেন লাফ দিয়ে দাঁড়াইলেন? শুধু তাই নয়, আপনার গায়ের চাদর মোবারকটা ওই মহিলার জন্য বিছায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ কিছুই তো বুঝলাম না। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আমার সাহাবীরা শোনো, এই যে মহিলাটা এখানে আইসা দাঁড়ায় ছিল ইনি কিন্তু সাধারণ কোনো মহিলা না। ছোট্টবেলায় আমি আমার মায়ের তেমন আদর পাই নাই, আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন আমার কপালে জোটে নাই। যেই মায়ের দুধ খায়া, যেই মায়ের কাকে চড়ে কোলে চড়ে আমি বড় হয়েছি, তিনি হচ্ছেন আমার সেই মা হযরত হালিমাতুস সাদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী এত বড় পাওয়ারফুল নবী হওয়ার পরেও মায়ের মর্যাদা বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি মাকে সম্মান করতে পারে, ও যুবক আজকে তুমি আমি কেন মাকে সম্মান করি না, আব্বাকে সম্মান করি না? অথচ মা বাপকে দেখলেই কিন্তু চমকে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যদি চাদর ফেকে দিতে পারে, বসায় দিতে পারে, তাহলে আমি আপনি তাহলে কি? ঠিক কিরকম? সেজন্য মা বাবার খেদমত করবেন। আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে একজন সাহাবী গিয়ে বলছে, হুজুর নবী গো, আপনার কাছে জানতে চাই উম্মুকা ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহর পয়গম্বর উত্তর দিলেন, উম্মুকা তোমার মার। সুম্মা আইয়ুন, ও নবীজি এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী আবার দ্বিতীয়বার বললেন, উম্মুকা, এরপরও তোমার মায়ের খেদমত করবা। এরে যুবক, এ আমার আম্মা জান, আল্লাহর নবী সুন্দর করে বলতেছে। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, ঠিক আছে দুইবার মায়ের খেদমত করব। এবার 3 নম্বর প্রশ্ন করলো, নবীজি এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী 3 নম্বর বললেন, উম্মুকা, এরপরেও তোমার মার। 4 নম্বর বললো, ইয়া রাসূলুল্লাহ এরপরে কার খেদমত করব? এরপরে নবী বললেন, সুম্মা আইয়ুন ওয়া আবুকা, এরপরে তোমার পিতা। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ওয়াজ মাহফিল হলো জান্নাতের একটা বাগান। এই জান্নাতের বাগানে যারা বসবে, রহমতের কিছু ভিআইপি ফেরেশতাদের দল আছে, তারা চতুর্দিকে যখন কোথাও তারা এলাকার ভিতরে ঘোরাঘুরি করে বিচারণ করতে থাকে, যেখানে কোরআনে কারীমের কথা হয়, হাদিসের কথা হয়, উলামায়ে কিরামদের কথা হয়, আল্লাহর বরত্বের কথা হয়, রাসূলের হাদিসের কথা হয়, ওইখানে গিয়া রহমতের ফেরেশতারা চতুর্দিকে গোলাকার হয়ে দাঁড়িয়ে যায়। একজনের কাঁধের উপরে আরেকজন ওঠে, একজনের কাঁধের উপরে আরেকজন ওঠে, এইভাবে উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে যায়। এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, আমার বান্দাদেরকে ওই এলাকার ভিতরে কোন অবস্থায় রেখে আসো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দাদেরকে একটা মাহফিলের মধ্যে, হাফেজ মাওলানা মুফতি আল আমিন সাহেবের মাদ্রাসার মাহফিল, দারুল আবরার ইসলাম ইনস্টিটিউট মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলে তোমার বান্দাদেরকে দেখে আসছে, তারা কোরআনের কথা শুনতেছে, তোমার রাসূলের হাদিস শুনে।
রব্বে কারীম, তোমার বরত্বের কথা শুনে আল্লাহ, এবার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, এই বান ফেরেশতারা, ওরা আমি আল্লাহরে দেখছে নাকি ওরা কি চায়? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, ওরা তো একমাত্র কেবলমাত্র জান্নাতুল ফিরদাউস চায়। আল্লাহ ডাক দেয়া কয়, এ ফেরেশতার দল, তারা জান্নাত দেখছে নাকি জাহান্নাম দেখছে নাকি? ডাক দেয়া বলে, না, জান্নাত দেখে নাই। যদি দেখতো, আল্লাহ দেখলে তো কথাই ছিল না, আরো বেশি বেশি ইবাদত করতো। রব্বে কারীম, মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া কয়, জাহান্নাম দেখছিলি? ফেরেশতারা বলে, না, দেখে নাই। আল্লাহ ডাক দেয়া বলে, এ ফেরেশতার দল, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, যদি জাহান্নাম দেখতো তাহলে আরো বেশি বেশি কান্নাকাটি করতো, তোমার ইবাদত বন্দেগী নিয়ে 24 ঘন্টা কাটায় দিত। এবার আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতার দল, তোমরা তাহলে শুনে রাখো, সাক্ষী থাকো। এরে যুবক, এরে আমার পর্দার আলারে আম্মা জান, আমার আম্মা জান, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজি, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, এবার ফেরেশতারা ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, তোমার বান্দারা কিছুই একমাত্র চাই না, তারা একমাত্র কেবলমাত্র, তারা শুধু একমাত্র জান্নাত চায়। মেহেরবানি করে তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া জান্নাতের পথের দিশারি বানাও। আর আল্লাহ ডাক দেয়া বলে, এ ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তেই তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ এই প্যান্ডেলের মধ্যে যারা আছে সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, কেন 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 সবাইকে তুমি মাফ করলা কেন? কারণ এখানে তো কিছু মানুষ এমন আছে অন্য নিয়তে বইছে, সবার নিয়ত তো এক না। কেউ এই নিয়তে বইছে যে আমি ক্ষতি করব, আমি বোমা ফোটাবো, আমি এই মাহফিলে ডিস্টার্ব করব। কারো নিয়তের ভিতরে গরমিল আছে, কারো নিয়তের ভিতরে সমস্যা আছে। আল্লাহ, তুমি কি তাদেরকেও কি মাফ করলা নাকি? এবার ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেয়া বলে, এ ফেরেশতার দল, শোনো, আমার এই মজলিসটা এমন দামি মজলিস, এটা এমন একটা জান্নাতের বাগান। এই মজলিসের মধ্যে যারা বসে যাবে, যেমন বাজারের ভিতরে পোকা পোকা ভালো ভালো বাগুনের সাথে যেমন পোকা বাগুন গুলাও যেমন বিক্রি হয়ে যায়, যেমন ভালো দানের সাথে চিটা দান গুলাও যেমন বিক্রি হয়, এটা এমন একটা বরকতের মজলিস। এখানে যারাই বসবে, ভালো থাকুক, চোর থাকুক, ডাকাত থাকুক, যে যেই নিয়তে বসুক না কেন, আমি আল্লাহ এদের সবাইকে মাফ করে দিলাম। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আছো, ঠিক কিনা? কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তাকেই ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী, ও এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ওরে ভালো যদি বাসো তুমি, ওরে ভালো যদি বাসো তুমি, তাকেই ভালোবাসো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। চিৎকার দেখুন মারহাবা। আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ ডাক দেখো, এ দুনিয়ার মানুষ, ওয়াযাক্কির, হে নবী আমার, ওয়াযাক্কির, আপনি ওয়াজ করেন, ওয়াজ করেন, নসিহত করতে থাকেন। ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা, কেননা এই নসিহত, এই উপদেশ, এই ওয়াজটা তানফাউল মুমিনিন, এই ওয়াজটা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য উপকারে আসে। সুবহানাল্লাহ, জোরে কর, উপকারে আসে।
সেজন্য ওয়াজ করা এবং ওয়াজ শোনা দরকার আছে না নাই? ওয়াজ বয়ান যত শুনবেন আমলের নিয়তে যদি শোনেন, আল্লাহ তাআলা আপনার ঈমানকে আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ জোরে বলুন। সেজন্য আমরা আমলের নিয়তে শুনবো, বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আপনাকে আদেশ করা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমাদেরকে আদেশ করা হলো এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। আরো আসতে বলেন, যাবে। এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ বলতেছেন অগ্রভাগের আয়াত, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আমি আল্লাহর পরেই তোমার মা বাবার স্থান। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর ইবাদতের পরেই কার স্থান? সন্তানের জন্য মা বাবার স্থান। বহু সন্তান আছে সমাজে নামাজ পড়ে, ভালো আমল করে, দান সদকা করে, ইবাদত বন্দেগী করে, এমনকি বছরে হজও করে, কিন্তু পিতা মাতার সাথে সম্পর্ক খারাপ। আছে না নাই? এই এলাকায় মনে হয়নি আছে নাকি? আয়াত বাদ দিয়ে দেব? খেয়াল করে শোনেন, গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল্লাহ বলে, আমি আল্লাহর ইবাদতের পরেই তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। তোমাদের পিতা মাতার স্থান, পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতার হুকুম মানতে হবে। আল্লাহর হুকুমের পরেই কার হুকুম? মা বাবার কথা, মা বাবার হুকুম। এটা কার কথা বলেন তো? আল্লাহর কথা। সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত, হাফিজি কোরআনের 3 নম্বর পৃষ্ঠা দেখে নেবেন। মুসলমান ভাইরারে আমার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে উল্লেখ করে বলে, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। একমাত্র আমি, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর পরেই তোমার পিতা মাতার খেদমত করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমাদের পিতা মাতার মধ্যে যখন দুইজনের ভিতরে একজন বৃদ্ধ হয়ে যায় অথবা বৃদ্ধা হয়ে যায়, যখন বার্ধক্যের মধ্যে চলে যায়, বয়স বেশি হয়ে যায়, তখন তাদের সাথে তাদের খেদমত করো, তাদের সাথে সম্মানজনক আচরণ করো। খবরদার খবরদার, তাদেরকে তুমি কোনো সময় উফ শব্দ বলিও না। উফফি ওয়ালা তানহারহুমা, আমার আল্লাহ বলেন, তোমরা খবরদার খবরদার পিতা মাতাকে নিয়ে কখনো উফ শব্দ বলিও না। মুফাসসিরিনে কিরামগণ তাফসীরের কিতাবের মধ্যে উফফিন এই শব্দের দ্বারা বুঝাইছেন, উফফন দ্বারা উদ্দেশ্য হলো মানুষদের মা বাবার প্রতি সন্তানের বিরক্ত বোধ করা। খবরদার খবরদার, পিতা মাতার প্রতি তোমরা বিরক্ত হইও না, বিরক্ত। আমার আল্লাহ বলে, সারা দুনিয়ার ভিতরে বর্তমান বেশিরভাগ মানুষ দেখা যায় যে পিতা মাতার খোঁজ খবর নিতে গেলে কেমন যেন বিরক্ত হয়। কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন, উফফিন দ্বারা উদ্দেশ্য হলো এই দুনিয়ার মানুষ। ওলামায়ে কিরাম স্টেজে বসা আছে, মুফাসসিরিনে কিরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখে, উফফিন দ্বারা উদ্দেশ্য হলো বিভিন্ন তাফসীরের কিতাবগণ একমত, মুফাসসিরিনগণ একমত। তারা বলেন উফফিন দ্বারা উদ্দেশ্য হলো খবরদার খবরদার, পিতা মাতার সাথে কোনো সময় বিরক্তকর আচরণ করা যাবে না এবং নিজের থেকে তাদের মাধ্যমে
তাদেরকে কখনো বিরক্ত বোধ করা যাবে না। বর্তমান সমাজে বহু মানুষ দেখা যায় পিতা মাতা যখন বয়স হয়ে যায়, যখন পিতা মাতা কিছু বা সন্তানের কাছে আবেদন করে, দাবি করে, বাবা আমাকে এইটা দাও, আমার এইটা লাগবে, মাসে মাসে 10,000 টাকা দিবা, 5,000 টাকা দিবা। বহু সন্তান আছে নামাজ পড়া সত্ত্বেও দেখবেন নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, এরপরেও দেখবেন শ্বশুর শাশুড়ি যদি চায় সেখানে বাধা দেয় না, আরো বেশি করে বলে আব্বু আরো কিছু লাগবে নি। কথা বলেন না কেন? আব্বু 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 আরো কিছু লাগবে নি। এরা যুবক মন ভরে দিতে চায়, প্রাণ ভরে দিতে চায়, কিন্তু কিছু সন্তান আছে মা বাপ যে এত কষ্ট করে, পিতা মাতা যে এত কষ্ট করে বড় করলো, এত বড় করে কষ্ট করে মায়া করিয়া বড় করলো, নিজে না খাইয়া তোমারে বড় করলো। আমি তোমাকে বলতে চাই, তোমার মা তোমার আব্বা যখন তোমার কাছে কিছু আবেদন করে, বৃদ্ধ হয়ে যায়, তখন তোমরা অনেক সন্তান আছো কেমন যেন বিরক্তকর আচরণ করো, ঠিক কিনা বলেন? কেমন যেন বিরক্ত হয়, খালি চাই, এত চাই কে? 2 দিন পর 2,000 5,000 টাকা চাই, ওইটা লাগবে সেইটা লাগবে। আবার মাশাআল্লাহ আমাদের কিছু বোন আছে, আপারা আছে, কিছু বাবি সাহেবরা আছে, তারা আরো উস্কানি বাড়ায় দেয় যে এত চাই কে, তোমার মা এত চাই কে, এত ঘন ঘন বাসায় আছে কেন, অথচ আমার পিতা মাতা তো এত চাই না। অথচ আমি তোমাকে বলতে চাই, তোমার মা বাপ যেমন তোমার থেকে নেয়, কত কিছুই তো নেয়, তুমি তো না করো না। আর তোমার শ্বশুর শাশুড়ি যখন কিছু চায়, তুমিও কেমন যেন বিরক্ত বোধ করো, ঠিক কিনা? আমার মা বোনরা কি কষ্ট দিতেছেন নাকি? খবরদার, আমি কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না, বিশ্বাস করেন। কোরআন থেকে কথা বলতেছি, তাফসীর করতেছি, কার বিরুদ্ধে গেল কার পক্ষে গেল এটা আমি দেখা যাবো? আমার কোরআন হাদিস থেকে কথা বলবো। আপনারা কি কোরআন হাদিস থেকে কথা শুনবেন তো? নাকি বনি ইসরাইলের সূরা বনি ইসরাইলের 15 পারার এই 3 নম্বর পৃষ্ঠার 23 নম্বর আয়াত বাদ দেব? চলবে তো ইনশাআল্লাহ? চলবে না? কারা কারা হাত তোলেন? এই সাবধানে হাত খবরদার। চলবে না? না মা বাপকে ছাড়া এক রাত বোঝো না, বা চলবে না? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, খবরদার খবরদার তাদের তোমরা খোঁজ খবর রাখো, সৎজনক আচরণ করো। আশ্চর্যজনক কথা হলো, মুফাসসিরিনে কিরামগণ আরো সুন্দর করে বলেছেন, তোমার পিতা মাতার খেদমত তুমি এমন ভাবে করো যেন যাতে করে তোমার পিতা মাতা কোনোদিন তোমার আচরণে উফ শব্দ কোনোদিন উচ্চারণ না করে, তুমিও যেন কোনোদিন উফ শব্দ না বলো, তোমার পিতা মাতাও যেন তোমার আচার ব্যবহারে কোনোদিন উফ শব্দ না বলে। যেমন আমি একটা উদাহরণ, এক্সাম্পল, মেসাল দিলে বুঝবেন। যেমন সন্তান 6 মাস ধরে বাহিরে ঢাকা থাকে, ফিলার বাসায় 6 মাস ধরে খবর রাখে না, ও বলে গেছে মা প্রতি মাসে তোমাকে টাকা পাঠাবো, তোমার খবর রাখবো। 6 মাস হয়ে গেছে, ছেলে খবর রাখে না। কথা বুঝেন কিন্তু ভাই। এবার মা এক শেষ পর্যায়ে বাধ্য হয়ে কি বলতেছে, উফ সব ছেলেটা কেমন, 6টা মাস হয়ে গেল ও টাকা পাঠায় না, খোঁজ খবর রাখে না। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমার মা যেন তোমার ব্যবহারের দ্বারা তোমার খেদমত কমতি হওয়ার কারণে যেন কোনোদিন এই কথা যেন না বলে, আহা সন্তান খবর রাখে না। যদি এই উফ, তোমরা হয়তো বলবা হুজুর উফ শব্দ বললে কি হবে, কি সমস্যা, তাই কি হয়েছে? আমি তোমাদেরকে বলবো, আমার আল্লাহ বলে, উফ শব্দ মা বলতে দেরি, তোমার আমল নামায় আযাব গজব অশান্তি আসতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সেই জন্য মা বাবা কিন্তু কষ্ট দিবেন না, ঠিক কিনা বলেন? মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবার মুখ কিন্তু হচ্ছে মক্কা মদিনা। আমি আপনাদেরকে বলবো একটা কথা, খেয়াল করে শুনবেন। আপনি যত বড়ই আলেম হন না কেন, যত বড়ই মুফাসসির হন না কেন, যত বড়ই মুফতি হন না কেন, সারা বাংলাদেশের ভিতরে আপনার গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, জায়গা জমির অভাব নাই। ইংল্যান্ডে আপনার বাড়ি আছে, আমেরিকাতে আপনার বাড়ি আছে, গাড়ি বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। কিন্তু যদি ভালো করে শুনে রাখেন, স্বর্ণের কালি দিয়ে লেখা রাখেন, যদি আপনার মা
আপনার ব্যবহারে অসন্তুষ্ট থাকে, আপনার যতই গাড়ি বাড়ি থাকুক না কেন, কোনোদিন আপনার শান্তি আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনার যতই গাড়ি থাকুক, যতই বাড়ি থাকুক, যতই স্ত্রী 4টা থাকুক, আমেরিকাতে বাড়ি আছে, ঘর বাড়ির অভাব নাই, এমপি মন্ত্রী হয়েছেন, যত কিছুই হন না কেন, পিতা মাতা যদি আপনার উপর নারাজ হয়, আপনি যতই হজ করেন না কেন, যতই নামাজ পড়ে কপাল দাগ বানান না কেন, মা বাপ যদি আপনার উপর নারাজ থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। চিল্লায়ে বলতে হবে ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দেন। আর যদি আপনার টাকা পয়সা কম আছে, কামাই রুজি করেন অল্প, স্ত্রী পাইছেন একটা আলহামদুলিল্লাহ ভালো, ঘর বাড়ি মোটামুটি আছে, অথবা ভাড়াটিয়া হিসেবে থাকেন, টাকা পয়সা কম কামান, কিন্তু আপনার মা বাপ যদি আপনার উপর রাজি খুশি থাকে, আপনার মা বাপ যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, কসম খোদার আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ আপনাকে সারা দুনিয়ার ভিতরে শান্তির দরজা খুলে দিবে। সেজন্য বিশ্বাস করেন যে সন্তানের প্রতি মা বাবা খুশি, আল্লাহ তার উপর খুশি। সুবহানাল্লাহ বলে। যে সন্তানের প্রতি মা বাবা নারাজ, ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহার। আল্লাহর নবী বলে, এই দুনিয়ার মানুষ, পৃথিবীর সন্তানদের জন্য, প্রত্যেকটা সন্তানদের জন্য মায়ের পদতলে সন্তানের বেহেশত। সেজন্য মা বাপকে খুশি রাখবেন। মা বাপ যদি আপনার জন্য মন থেকে দোয়া করে দেয়, বিশ্বাস করেন, শুধু দোয়া চাওয়ার নাম না, মন থেকে দোয়ার যদি কাজ করতে পারেন, এমনিই মন থেকে দোয়া দেন। কথা বলেন ঠিক কিনা? মা বাপ যদি মন থেকে আপনার জন্য দোয়া করে দেয়, বিশ্বাস করেন, আপনার রিজকে, সম্মানে, খাদ্যে, টাকায়, সম্মানে কোনো জায়গায় কোনোদিন কমতি হবে না। ঠিক কিনা বলেন? আর যদি মা বাপ আপনার প্রতি নারাজ থাকে, সমাজের মানুষ আপনাকে অসম্মানিত করবে। কিতাবের মধ্যে আল্লাহর নবী বলেন, যারা পিতা মাতাকে কষ্ট দিবে, মা বাবার সাথে যারা বেয়াদবি করবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতে বড় বড় 5টা গজব দিবে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, এ পৃথিবীর মানুষ, পিতা মাতার সাথে যারা বেয়াদবি করবে, আমার আল্লাহ দুনিয়াতেই তাদেরকে বড় বড় 5টা গজব দেবে। জোরে কোন কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নম্বর গজব হলো, আল্লাহর নবী বলেন, 1 নম্বর গজব হলো, আল্লাহ ওই সন্তানকে এমন রোগ দিবে, এমন অসুস্থতা দিবে, যে রোগের কোনো চিকিৎসা নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। জোরে কোন নাউযুবিল্লাহ। আপনি হয়তো আমেরিকাতে যাইতে পারেন, আমেরিকায় চিকিৎসা পাবেন না, লন্ডন চিকিৎসা পাবেন না, ভারতে চিকিৎসা পাবেন না, বাংলাদেশের কোনো মেডিকেলে আপনি চিকিৎসা পাবেন না। সারা দুনিয়ার ডাক্তাররা আপনাকে ফিরায় দিবে, এই রোগের কোনো রোগ নাই, এই 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 ব্যক্তির কোনো রোগ নাই শরীরের ভিতরে। আমার আল্লাহ এমন রোগ তাকে দিবে, যেই রোগের কোনো চিকিৎসা নাই। 2 নম্বর গজব হলো, আল্লাহর নবী বলেন, 2 নম্বর গজব হলো, যারা পিতা মাতার সাথে বেয়াদবি করবে, শ্বশুর শাশুড়ির সাথে যারা বেয়াদবি করবে, উস্তাদদের সাথে যারা বেয়াদবি করবে। মুহাদ্দিসিনে কিরামগণ এই হাদিসের ব্যাখ্যায় লেখেন, শুধু পিতা মাতা না, পিতা মাতার সমতুল্য চাচা, খালু, দাদা, দাদি, নানা, নানি, চাচা, চাচি, আত্মীয় স্বজনময় মুরব্বী যারা আছে, এদের সাথে যারা বেয়াদবি করবে, আমার আল্লাহ তাদেরকে 5টা গজব দিবে। 2 নম্বর গজব হলো, ওই ব্যক্তিটা যেখানেই যাবে, ওখানেই শুধু লাঞ্ছিত, অপমানিত হবে। জোরে কর নাউযুবিল্লাহ। বিভিন্ন জায়গা যাবে, সম্মানের চেয়ার পাবে না, সম্মানের চেয়ার তাকে দিবে না। মানুষ তাকে মুখের উপরে থুতু নিক্ষেপ করবে, মুখের উপরে জুতা পিটা করবে, থুতু নিক্ষেপ করবে। মানুষ তাকে ঘৃণা করবে, তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখবে, তাকে মানুষ ভালো নজরে দেখবে না। এবার আমি আপনাদেরকে বলতে চাই, মানুষ যদি এইভাবে ঘৃণা করে, থুতু নিক্ষেপ করে, এরপরে সম্মান না দেয়, এই মানুষের কোনো দাম আছে? আর যে বলেন দাম আছে নাই, তাহলে কি দাম? কি কথাগুলো কি ঠিক না ঠিক বলে?
2 নম্বর গজব হলো যেখানেই যাবে লাঞ্ছিত অপমানিত হবে। 3 নম্বর গজব হলো ওই ব্যক্তিটা আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে প্যারালাইসিসের রোগ দিবে। প্যারালাইসিসের রোগ খুব ভালো নাকি? মুখ বাঁকা হয়ে মরবে, হাত বাঁকা হবে, এক পাশ একদম অচল হয়ে যাবে। আপনারা কারা কারা চান হুজুর আমি প্যারালাইসিসের রোগী হই? কারা কারা চান হাত তোলেন তো দেখি। খবরদার, সব জায়গায় হাত তুলে ধরা গায় না, বলেন ইনশাআল্লাহ। কেউ আমরা চাই না, ঠিক কি না? তাহলে প্যারালাইসিসের রোগ হোক, মানুষ অপমান করুক, এরপরে আমার এমন রোগ আল্লাহ দিক যেই রোগের চিকিৎসা নাই, এটা তো চাই না। তাহলে মা বাবার সাথে বেয়াদবি করেন কেন? কথা বলেন ঠিক কিনা? এরা যুবক, সেই জন্য গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। তোমরা যদি এই গজব থেকে বেঁচে থাকতে চাও, আজকের থেকে মা বাবার হাতে পায়ে ধরে ক্ষমা চাও। কোনোদিন মার সাথে বেয়াদবি করবা না। মাকে ডাক দিয়ে বলবা আম্মারে বহু বেয়াদবি করছি, আর কোনোদিন বেয়াদবি করবো না, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। মায়ের কাছে ক্ষমা নেবেন, তওবা করবেন, আর কোনোদিন মা বাবার নাফরমানি করবেন না। আমার আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলেন পিতা মাতার সাথে যখন তুমি ব্যবহার করবা, সুন্দর মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো। এই তাফসির করতে গেলে আমার আরো 1 ঘন্টা সময় লাগবে ভাই, সেই জন্য এত লম্বা তাফসির করার আমার সময় নাই। আমি সংক্ষেপে শুধু পয়েন্টগুলা শেষ করতেছি, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ বলে পিতা মাতার সামনে বডি টান করে দাঁড়ায়ও না। তোমার যত বড়ই বডি হোক না কেন, পিতা মাতার সামনে কোনো বাহাদুরি নাই। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতার কাছে যে যত বড় এমপি হোক, মন্ত্রী হোক, পিতা মাতার কাছে কিন্তু সবাই ধরা। কথা বলেন না কেন? আজকে তো তুমি মন্ত্রী হয়েছো, একদিন তো তুমি এই যে ট্যাবলেটের মতো এতটুকুন ছিলা, তখন কই গেছিল মন্ত্রীগিরি? তোমার মা যদি তোমাকে আমাকে হাতে পায়ে তেল না দিয়ে মালিশ না করে বড় না করতো, পায়খানা প্রসাব পরিষ্কার যদি না করতো, শুধু তাই নয়, তোমার আমার বয়স যখন 6 মাস 1 বছর ছিল, নিজে কিন্তু একা খাইতে পারি নাই। তোমার আমার মা প্রত্যেকটা দিন 2 বেলা 3 বেলা করে বুকের দুধ খাওয়াইছে। আমার ভাইরে, শুধু তাই নয়, তোমার আমার মা প্রত্যেকটা দিন আমাকে খাবার ভাত খাওয়াইয়া দিছে। কথা বলেন না কেন? এই যে মা তোমাকে কতটা দিন ভাত খাওয়াইয়া দিল, দুঃখজনক বলতে হয়, একদিন মা যে ভাত খাওয়াইয়া দিছে, এইটার ঋণ কি কোনোদিন শোধ করা সম্ভব? পৃথিবীর এমন কোনো মা নাই যে সন্তানকে ভাত খাওয়াইয়া দেয় নাই। কথা বলেন না কেন? আজকে মাকে যদি ভাত খাওয়াই দেওয়া লাগে, তুমি রাগ করো, আহারে তোমাকে তো কত মাস কত বছর বইরা খানা খাওয়াই দিল, আজকে তুমি বড় হইয়া মা বাপ তো অবুঝের মতো ছোট হয়ে গেছে, আজকে তুমি তাদেরকে খানা খাওয়াই দিতে বিরক্ত বোধ করো। কসম খোদার, আল্লাহর কসম করে বলি, কোন সন্তান যদি মায়ের মুখের ভিতরে একটা ফল তুলে দেয়, যদি 1 লোকমা খাবার তুলে দেয়, বিশ্বাস করেন আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আরে তুমি তো মায়ের মুখে খাবার দিলা না, তুমি জান্নাতের ভিতরে ঘর করে নিলা। সুবহানাল্লাহ। সেজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, মা বাপ কত দামি জিনিস দেখেন। পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার সম্মান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একদিন সাহাবীদেরকে নিয়ে সুন্দর করে মিটিং করতেছেন। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা ওই মসজিদের বাহির পাশে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ওই বৃদ্ধ মহিলাকে দেখিয়া, ওই বৃদ্ধা মহিলাকে দেখে আল্লাহর পয়গম্বর এই গুরুত্বপূর্ণ মিটিং বাদ দিয়া লাভ দিয়া দাঁড়ায় গেছে। শুধু দাঁড়ায় যায় নাই, গায়ের যে চাদর মোবারকটা ছিল ওই মহিলার সামনে গিয়া চাদরটা বিছায় দিয়া মাকে সুন্দর করে ওই চাদরের উপরে বসাইছে। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী কোনদিন কিতাবের মধ্যে লেখে, কোনদিন এই মজলিস ত্যাগ করিয়া যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, পরামর্শ ছাইরা কোনদিন ওঠে না, ওখানেই বসে থাকে। কিন্তু হঠাৎ করে সাহাবায়ে কিরাম দেখলেন আল্লাহর নবী সাধারণ একটা বৃদ্ধা মহিলা, একজন সাধারণ বৃদ্ধা মহিলা আইছে, তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। শুধু তাই নয়, উনি ওখানে গিয়া তার গায়ের চাদর মুবারক ওই মহিলার কাছে গিয়ে বিছায় দিল, ওই মহিলাকে আবার বসতেও দিল। এ কোন মহিলা আসলো কিছুই বুঝলাম না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম ডাক দিলেন,
হুজুর আমরা কিছুই তো বুঝতে পারলাম না, সাধারণ একজন মহিলাকে দেখা আপনি কেন লাভ দিয়ে দাঁড়াইলেন? শুধু তাই নয়, আপনার গায়ের চাদর মোবারকটা ওই মহিলার জন্য বিছায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ আমার সাহাবীরা শোনো, এই যে মহিলাটা এখানে আইসা দাঁড়ায় ছিল, ইনি কিন্তু সাধারণ কোনো মহিলা না। ছোট্টবেলায় আমি আমার মায়ের তেমন আদর পাই নাই, আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন আমার কপালে জোটে নাই। যেই মায়ের দুধ খায়া, যেই মায়ের কাকে চড়ে কোলে চড়ে আমি বড় হয়েছি, তিনি হচ্ছেন আমার সেই মা হযরত হালিমাতুস সাদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী, এত বড় পাওয়ারফুল নবী হওয়ার পরেও মায়ের মর্যাদা বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি মাকে সম্মান করতে পারে, ও যুবক, আজকে তুমি আমি কেন মাকে সম্মান করি না, আব্বাকে সম্মান করি না? অথচ মা বাপকে দেখলেই কিন্তু চমকে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যদি চাদর ফেঁকে দিতে পারে, বসায় দিতে পারে, তাহলে আমি আপনি তাহলে কি? ঠিক কিরকম? সেজন্য মা বাবার খেদমত করবেন। আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে একজন সাহাবী গিয়ে বলছে, হুজুর নবী গো, আপনার কাছে জানতে চাই উম্মুকা ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহর পয়গম্বর উত্তর দিলেন, উম্মুকা, তোমার মার। সুম্মা আইয়ুন, ও নবীজি, এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী আবার দ্বিতীয়বার বললেন, উম্মুকা, এরপরও তোমার মায়ের খেদমত করবা। এরে যুবক, এ আমার আম্মা জান, আল্লাহর নবী সুন্দর করে বলতেছে। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম, ঠিক আছে, দুইবার মায়ের খেদমত করব। এবার 3 নম্বর প্রশ্ন করলো, নবীজি এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী 3 নম্বর বললেন, উম্মুকা, এরপরেও তোমার মার। 4 নম্বর বললো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? এরপরে নবী বললেন, সুম্মা আইয়ুন ওয়া আবুকা, এরপরে তোমার পিতা।